বারবার বিদ্রোহীদের নিশানায় তিনি, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে গুটি কয়েক সেনার মাঝেও তিনি সমালোচিত। কিন্তু কেউ কেউ বলেই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তারা নাকি দলে থাকবেন না। এই পরিস্থিতিতে তৃণমূলের বিদ্রোহী শিবিরকে বড়সড় চ্যালেঞ্জ করলেন কালীঘাট শিবিরের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাড়ির সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যদি ওদের কেউ ফিরে আসে আমি 24 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, মিলিয়ে নিন, একজনও আসবে না। সমালোচনা করলেন ঋতব্রত শিবিরকে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকে লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে দলের নেতারা। অনেকের অভিযোগ আইপ্যাকের কথা শুনে বেশ কয়েকটি আসনও বিক্রি করেছেন অভিষেক। সেসব আসনে গোহারা হেরেছে তৃণমূল প্রার্থীরা। তার ওপরে আরও সমালোচনা। দলের হারের পর কর্মীদের ওপরে রাজনৈতিক হামলার অভিযোগও পেয়ে নিষ্ক্রিয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতার ভাইপো স্নেহ মেনে নিতে না পেরে তৃণমূল নেত্রী সঙ্গত্যাগ করেছেন অনেকে। সাংসদের একটা দল এনসিপিআইতে যোগ দিয়েছে, অন্যদিকে পরিষদীয় দলের একটা বড় অংশ ভেঙে ঋতব্রত শিবিরে গিয়েছে। সকলের মুখেই অভিষেকের সমালোচনা। এই পরিস্থিতিতে আমতলায় তার পার্টি অফিসে বুলডোজার চলার পর প্রকাশ্যে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ির সামনে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন। বললেন, পার্টি অফিস মন্দিরের মতো, এই জায়গাটা কিনে পার্টি অফিস হয়েছে, সমস্ত নথিপত্রও রয়েছে, সব আগে হাইকোর্টে জমা দেব, আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব এই বিষয় নিয়ে, শেষ দেখে ছাড়ব। একই সঙ্গে দলের মুষল পর্ব নিয়েও তার প্রতিক্রিয়া পাওয়া গেল। মমতাকে ছেড়ে যাওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি 24 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, মিলিয়ে নিন, একজনও আসবে না। এতদিনে ওদের সবার জনতার কথা মনে পড়ল? এই ফলাফলের জন্য দলকে দায়ী করছেন, তার কারণ কি? এই দিন অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দলত্যাগীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বার্তা দিয়েছেন। তার কথায় ওদের একজনকেও ফেরানো হবে না, আমি দল ছাড়ব। রাজনৈতিক মহলের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ দলের একাধিক পুরনো নেতাদের সরাসরি যে বক্তব্য অভিষেক দলে থাকলে তারা নেই, সেই বক্তব্যকেই কার্যত পাল্টা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।